যে একটা ডাইনোসর আছে, এটা দেখে মনে হবে যে একবারে জীবন্ত। এটা অনেক সুন্দর করে ডিজাইন করা। এটার এক পাশে আছে আপনার ওয়াটার পার্ক, ওই পাশে, এবং এই পাশে আছে হলো বিভিন্ন নাগর। এই যে লালটা লালটা একবারে খুবই বিপজ্জনক, জন প্রতি 30 টাকা করে লাগবে। আমরা সবার আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। সেটা হলো আমরা যাচ্ছি রাজশাহী সাফিনা পার্কে। তো নওগাঁ থেকে আমাদের যাত্রা শুরু হচ্ছে, চলুন ঘুরে আসা যাক। তো ফাইনালি আমরা চলে আসলাম রাজশাহীর সেই সাফিনা পার্ক। নওগাঁ থেকে আমাদের যাত্রা শুরু হয়েছিল, আমরা সবেমাত্র এসে পৌঁছালাম। আজকের দিনটাতে খুব বৃষ্টি হচ্ছে, তো তারপরেও সব বাধা কাটিয়ে আমরা পৌঁছে গেছি এখানে। আমরা এটা ভিতরে যাই এক্সপ্লোর করে দেখাবো, চলুন আমরা ভিতরে যাই। তো আমরা বর্তমান টিকিট কাউন্টারে টিকিট সংগ্রহ করলাম। এখানে টিকিট জন প্রতি 50 টাকা, এবং 5 বছরের বাচ্চার নিচে এগুলো আর কি টাকা লাগে না। আপনারা আসলে এখানে আসবেন সকাল 8টা থেকে রাত 8টা অবধি থাকে। তো সকাল সকাল আসার চেষ্টা করবেন। আমরা আসতে একটু দেরি করে ফেলছি। এখানে টিকিটের মূল্য দেওয়া আছে এবং পিকনিক স্পটের জন্য মূল্য দেওয়া আছে। তো ভিতরে যে সবগুলো এক্সপ্লোর করব, তো চলুন। তো এখন আমরা সেই পার্কে প্রবেশ করেছি। আমাদের টিকিট দিয়ে আমরা সবাই প্রবেশ করলাম। তো অবশেষে পার্কের মধ্যে আমরা প্রবেশ করলাম। চলুন আপনাদের পুরো পার্কটা এক্সপ্লোর করে দেখাবো। পার্কে প্রবেশ করে যে দৃশ্যটা দেখতে পারবেন, একবারে মনোমুগ্ধকর দৃশ্য। আপনারা দেখেই আপনাদের চোখ জুড়ে যাবে। তো আমরা চলে আসলাম ডান পাশ দিয়ে, এবং সোজাসুজি আপনারা আসতে পারবেন। তো এই পাশ দিয়ে আপনারা ভিতরে আসলে একটা জিনিস দেখতে পাবেন, যে এখানকার যে একটা দৃশ্য, এটা একবারে মনোমুগ্ধকর। এবং এখানে যে একটা ডাইনোসর আছে, এটা দেখে মনে হবে যে একবারে জীবন্ত। এটা অনেক সুন্দর করে ডিজাইন করা, এবং সেই আদিমকালের যে ডাইনোসর আমরা দেখতাম, সেই ডাইনোসরটা এখানে দেখা যাচ্ছে। যেগুলো আমরা বইয়ের পাতায় শুনতাম এবং অ্যানিমেশনে দেখতাম, সেটা এখানে জীবন্ত করার চেষ্টা করছে এই সাবিনা পার্কে। সেটা হলো এই ডাইনোসরটা। তো এটা দেখলে এক প্রকার যে বাচ্চাদের শিক্ষামূলক এবং জ্ঞানমূলক কিছু বিষয় আছে, এই পার্কটা ঘুরে আপনারা সেটা জানতে পারবেন। এটার এক পাশে আছে আপনার ওয়াটার পার্ক, ওই পাশে, এবং এই পাশে আছে হলো বিভিন্ন নাগরদোলা এবং বসার স্থান। তো সেইগুলো আমরা একটা একটা করে উঠবো এবং উঠে রাইড করে দেখবো এগুলোর প্রাইস কেমন, সবকিছু আপনাদের জানাবো। ততক্ষণ আমার সাথেই থাকুন। এখানে এসে আপনারা হাতের ডান দিকেই অনেক সুন্দর একটা মনোমুগ্ধকর বিষয় দেখতে পাবেন। সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে পিছনে বিভিন্ন ডাইনোসর বা বিভিন্ন প্রাণীর শেপে সেগুলো বক্সে গান বাজতেছে, এবং সেগুলো বাচ্চাদের এবং সবাইকেই আনন্দিত করবে। তো এখানে আসার পরে যেটা মনে হলো, এখানে যেটা দেখতে পাচ্ছেন, আপনারা চাইলে এই ভ্যানগুলোতে উঠে পুরো পার্কটা আপনারা এক্সপ্লোর করতে পারবেন। পাশাপাশি আপনাদের আরেকটা বিষয় দেখাই, এখানকার যে দৃশ্য, আজকে বৃষ্টি হয়েছিল, বৃষ্টি হওয়ার কারণে আমরা আসতে লেট করছি, কিন্তু তারপরে রোদ নাই। রোদ না থাকার কারণে অনেক সুন্দর একটা আবহাওয়া আসতেছে। আপনারা ছবি তোলার জন্য হলো অনেক সুন্দর। এবং একটা প্রথম অবস্থা দেখলে একটা ভয়ের বিষয়, এত সুন্দর করে দেখুন, এত সুন্দর করে 3D টাইপের করার এটা চেষ্টা করছে, যে যেখানে আপনারা যে আসলে একবারে পুরোপুরি একটা মনোমুগ্ধকর দৃশ্য। যে দেখুন, মনে হচ্ছে যে একবারে রিয়েলিস্টিক একটা ব্যাপার স্যাপার। সবুজে ঘেরা এই জায়গাটা একদম শান্ত আর মন ভোলানো। উপর থেকে তাকালেই মনে হয় এ যেন শহরের ভিতর লুকিয়ে থাকা একটুকু স্বর্গ। তো এখানে পার্কের ভিতর একটু ভিতরে আসলে আপনারা ডাইনোসর গুলো পার করে আসার পর আপনারা দেখতে পারবেন একটা গাছ, দেখতে অসুন্দর করছি, তারপরেও সুন্দর। তারা এখানে গাছে চোখ লাগাইছে এবং অনেক সুন্দরভাবে বিষয়টা ফুটে তোলার চেষ্টা করছে। দেখে মনে হবে আর কি ভয় লাগার মতো একটা বিষয়। যে গাছটা দেখলেন, এই গাছটা ছিল পার্কের মাঝখানে। তারপর আমরা সোজা ডান দিকে চলে আসি, সেখানে লেক রয়েছে, লেকের পার্কে। তো আমরা এখন বর্তমানে এখানে একটা লেক আছে, লেকে আপনারা নিজে নিজে আর কি নৌকাতে পেডেল করতে পারবেন, সেই একটা ব্যবস্থা আছে এখানে। সবকিছুই টিকিট কাটার পরে আর কি আপনাদের প্রবেশ করতে হবে। তো এখানে একটু পরে আসলে আপনারা লেক দেখতে পাবেন। লেকের পার্কের পাশে আপনাদের খাবার রেস্টুরেন্ট আছে, সেখানে তার পাশে ট্রেন আছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যেটা হলো রেস্টুরেন্ট। তবে এখানে খাবার বিষয়ে একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে যারা হিন্দু আছেন তাদের হয়তো একটু সমস্যা হবে, কারণ এই হোটেলগুলোতে গরু এবং খাসি একসাথে পাওয়া যায়।
বিষয়টা আমার কাছে কেমন জানি লাগছে, তবে আপনারা একটু বাহির থেকে খাবার কিনে আনার চেষ্টা করবেন। তো দেখতে পাচ্ছেন এটা হলো লেক, আর সামনে আরো পাহাড় এবং ঝর্ণা আছে। এখানকার যে পরিবেশ, আজকে বৃষ্টি হয়েছিল, বৃষ্টির পরে এখানের যে পরিবেশটা, এটার কথা কি বলবো, একেবারে অসাধারণ। এরকম পরিবেশ পাওয়াটা একটা ভাগ্যের ব্যাপার। আমি অনেক জনকে দেখছি, অনেক গরম, এবং গরমের মধ্যে তারা আসে, সারাদিন ঘুরে বেড়ানোটা খুব কষ্টদায়ক হয়ে যায়। তো সেক্ষেত্রে আজকের দিনটা অনেক সুন্দর। আর এই পার্কের একটা ইতিহাস বলি আপনাদের। সেটা হলো যে কাহিনী, সাফিনা সাফিনা হলো এই পার্ক যে মালিক, তার মেয়ের নাম সাফিনা। আর পার্কটা হলো 100 বিঘা জমির উপর, এবং পরবর্তীতে এটা বাড়ানোর কথা শুনলাম। এবং পার্কটা আমার কাছে ঘুরে যেটা মনে হলো, সেটা একবারে অসাধারণ একটা বিষয়। দেখতে পাচ্ছেন এটা হলো একটা মিনি ঝর্ণা, এটা আপাতত বন্ধ আছে, জানি না কিসের কারণে। তবে এটা যখন চলে অনেক সুন্দর, এবং ঝর্ণার পাশে অনেক সুন্দর একটা পরিবেশ, আমের বাগান। তো এই তুলনামূলক এই জায়গাটা অনেক ঠান্ডা আছে। ওই পাশের থেকে এই পাশের আম বাগানটা যেটা ডান পাশে, আপনারা গরমের সময় আসলে অবশ্যই চেষ্টা করবেন যে একটু ঠান্ডা নেওয়ার জন্য। সেটা হলো আমবাগানের দিকে। আমবাগানে আপনার ফুচকা চটপটির দোকানও পেয়ে যাবেন। তো এখানে বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর খেলনা টাইপের যেগুলো আছে, যেমন বসার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে নাগরদোলা টাইপের। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে নাগরদোলা, এবং এই পাশে আর কি নতুন নতুন শেপের টায়ার শেপ দিয়ে আর কি ঘূর্ণি টাইপের একটা বিষয়, যেগুলো আর কি বাচ্চাদের এবং বড়দের জন্য। অবশ্যই এগুলোতে ঢুকতে গেলে টিকিট টিকিট কাটতে হবে, এবং এখানকার টিকিট প্রাইস গুলো খুব একটা বেশি না প্রত্যেকটা এগুলো রাইডের জন্য। যেমন এই যে আমার এই সাইডে দেখতে পাচ্ছেন, এইটা রাইডের জন্য 30 টাকা। এই পাশে যেটা দেখতে পাচ্ছেন, এইটা রাইডের জন্য 30 টাকা। তো আমার মনে হয় এই প্রাইসটা ঠিক আছে। আর এখানে আরেকটা বিষয় হলো, আপনারা দেখতে পাবেন, কিন্তু যেখানে আপনারা উঠতে যান বা যেটার মজা নিতে যান, সেইটার জন্য আপনাকে টাকা পে করতে হবে। সবশেষে বলা যায় যে পার্কটা অনেক সুন্দর। আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা হলো একটা মিনি ঝর্ণা টাইপের। এখানে জল পড়ে। তো আপাতত জানি না কি কারণে ঝর্ণাটা বন্ধ আছে। আর আজকের পর্যটক একটু কম, কারণ আজকে বৃষ্টি হওয়ার কারণে পর্যটক একটু কমে গেছে। তবে এখানে পর্যটক হয় শুক্রবারে বেশি। আর বিশেষ করে ঈদকে কেন্দ্র করে এখানে যে পরিমাণ পর্যটক হয়, আপনারা যদি ঈদের মধ্যে আসেন তাহলে অনেক মানে ভিড় পাবেন, অনেক লোকজন দেখতে পাবেন। আর যদি মনে করেন যে না, নিরিবিলিতে সময় কাটাবো, তাহলে সপ্তাহের যে কোনো একটা দিন বেছে নিয়ে আসবেন, শুক্রবার বাদে। শুক্রবারে অনেক ভিড় থাকে। ফ্যামিলি নিয়ে আসতে চাইলে, নিরিবিলিতে সময় কাটাতে চাইলে শুক্রবার বাদে আপনারা আসতে পারেন। আমার কাছে এই সাফারি পার্কের সবচাইতে সুন্দর একটা দৃশ্য বলে আমার কাছে মনে হয়েছে। এত সুন্দর একটা ইউনিক ডিজাইন, এখানে ছবি উঠানো যে মজাটা বা এটা দেখলে যে আনন্দ পাওয়া যায়, মনে হয় যে অন্য একটা দুনিয়াতে আছি। তো আমরা প্রথমে এসে যেহেতু এখানে রান্না করে খাবো, সেহেতু আপনার পার্কে ঢুকে হাতের ডান দিকে আর কি পিকনিক স্পট আছে এখানে। সেখানে আপনাদের 3500 টাকা থেকে প্যাকেজ শুরু হয়। তো আমরা রান্না করব। আপনারা যারা ফ্যামিলি কিংবা কোন স্কুল বা কলেজের প্রোগ্রামে আসতে চান এবং এখানে এসে রান্না করতে চান, তাহলে আপনারা এখানে এসে সে পিকনিকের প্যাকেজটা নিয়ে রান্না করতে পারবেন। আমরা রান্না করতেছি খাসির মাংস দিয়ে বিরিয়ানি করব। যেহেতু অনেক সময় হয়ে গেছে আমরা আসছি, খিদাও লেগে গেছে এবং রান্নাবাড়ি সব কমপ্লিট হয়ে গেছে, সেহেতু আমরা সবাই আগে খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার ঘুরতে বের হই। আমরা খাওয়া দাওয়া শেষ করে চলে আসি সুইমিং করতে, এই পার্কের মেন আকর্ষণ। সেখানে এসে টিকিট কেটে সবাই একসাথে ভেতরে প্রবেশ করি। এই সময়টা ছিল একেবারে ফাঁকা। তো আমরা ফাইনালি সাফিনা ওয়াটার পার্কে টিকিট কেটে সবেমাত্র প্রবেশ করলাম। এটা হলো ওয়াটার পার্কের দৃশ্য। আমরা যে মুহূর্তে প্রবেশ করছি, এই মুহূর্তটা আর কি 4টা বেজে গেছে। এই সময়টা একবারে নিরিবিলি, সবাই চলে গেছে। আর আজকে পর্যটক সংখ্যা অনেক কম। তো আমরা যে 15-20 জন আসছি, তা এই কয়েকজন মিলে আমরা হলো পার্কটা এনজয় করব। এখন মনে হচ্ছে যে পার্কটা আমাদের নিজেদের। তো চলুন মজা করা যাক। এখানে সবাই মিলে আমরা একটু আনন্দ করি।
এখানকার মজাটা বোঝাতে পারবো না। সারা দিনের ক্লান্তিটা এখানেই ধুয়ে মুছে সব শেষ হয়ে গেল। এরপর আমরা ওয়াটার স্লাইডে যাই। সেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন সবাই এত পরিমাণ আনন্দ করি, এত একটা অ্যাডভেঞ্চার টাইপের এই বিষয়টা ছিল। এটাতে না উঠলে আপনারা বুঝতে পারবেন না। এটা আমি দিচ্ছি, এটা খুবই বিপজ্জনক ছিল। তো এখন আমরা এই স্পিড বোর্ডে যে স্লাইড আছে এটাতে যাব। অলরেডি আমি দুটো দিয়েছি, তিনটা দিয়েছি, তিনটাতে ট্রাই করা শেষ। যেটা দেখতে পাচ্ছেন এই যে লালটা, লালটা একবারে খুবই বিপজ্জনক, মানে যাদের হার্ট একটু দুর্বল তাদের জন্য একটু সমস্যা। সবুজটা একটু আছে তার সাথে নর্মাল, কিন্তু সবচেয়ে নর্মাল হলো এই যে এই পাকানো যেটা ব্যাস। তো এইটা দিয়ে এখন একটু ট্রাই করব, কারণ আমার ফোনটা ওয়াটার প্রুফ না। এটা ট্রাই করব এখন, দেখি দেখা যাক, জানি না কি হবে। অবশেষে তো আমরা একটা রাইড শেষ করলাম, পিছনের রাইডটা শেষ করে আবার এখানে একটা আছে, এখানে একটা রাইড দিব। এটা মূলত ছোট বাচ্চাদের, আর এটা ছিল বড়দের। তারপরে এখানেও আপনারা মজা নিতে পারবেন। এটা এটা স্পিড অনেক আর এটা বাবা এখানেও মজা নিলাম। তারপরে আমরা সুইমিং শেষ করে সাফিনা পার্কের যে মেইন আকর্ষণ, কৃত্রিম একটা পাহাড়, সেইখানে আসি। তো আমরা এখন যেটা মেন আকর্ষণ, সাফিনা পার্কের যে পাহাড়, কৃত্রিম পাহাড়, যারা পাহাড়টা তৈরি করছে, সেখানে উঠতে গেলে জনপ্রতি 30 টাকা করে লাগবে। আমরা টিকিটটা কেটে আমরা পাহাড়ে উঠবো। আর এখানে স্পিড বোট আছে। দুঃখের বিষয় হলো স্পিড বোট জনপ্রতি 100 টাকা করে হলো। আজকে যে স্পিড বোটের যে ড্রাইভারটা সে হলো অসুস্থ, এই কারণে স্পিড বোটটা ঘুরে দেখাতে পারলাম না, এর জন্য দুঃখিত। কিন্তু আমরা পাহাড়টা ঘুরে দেখাবো, এটাই আর কি এখানকার মেন আকর্ষণ। এখানে না উঠলে, এখানে আসলে অবশ্যই আপনারা 30 টাকা খরচ করে অবশ্যই পাহাড়ে উঠবেন। তো চলুন আমরা পাহাড়টা ঘুরে দেখাই। তো আমরা সাফিনা পার্কের যে 30 টাকা দিয়ে পাহাড়, কৃত্রিম পাহাড়, এটা এখানে উঠলাম। উঠতেছি, উঠে দেখা যাক কি অবস্থা। এখানে উঠলেই যে প্রথমে যে জিনিসটার উপর চোখ যাবে সেটা হলো এখানকার যে একটা লাভ শেপের, দুইটা লাভ শেপের গাছ আছে যেখানে সবাই ছবি তুলতেছে। আর এখানে একটা কলার শেপের একটা বেঞ্চ আছে যেখানে সবাই বসে আর কি ছবি তুলে। আর এখানে আর একটা বিষয় হলো, এখান থেকে পুরা সাফিনা পার্কটা আপনারা একবার ড্রোন ভিউর মতো আপনারা দেখতে পাবেন। এখানে একটা ড্রাগন আছে, এটাও দেখতে অসাধারণ। আর এখানকার মেকানিজমটা অনেক সুন্দর, যেটা হলো কৃত্রিম ভাবে সবকিছু তৈরি করছে। এক কথায় অসাধারণ। আপনারা 50 টাকা প্লাস এই যে এখানে আসলেন 30 টাকা এটাতে উঠলেন। আর সামনে দেখতে পাচ্ছেন ওয়াটার পার্ক, সেখানে 300 টাকা নেই। সেখানে ডিজে আছে, কৃত্রিম ঢেউ দেয়, সুইমিং পুল। আর এদিকে একটা বাচ্চাদের জন্য ওয়াটার পার্ক আছে। সব মিলে খুব সুন্দর একটা মনোরম পরিবেশ। এখানে সামনে আরো একটা ময়ূর আছে, ময়ূরটা দেখাই। ময়ূরটা অনেক সুন্দর এবং মনোরম পরিবেশ। তো সবকিছুরই একটা শেষ থাকে, আমাদেরও চলে যেতে হবে। কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেল, বৃষ্টির কারণে আমরা বসেছিলাম। তারপরে সন্ধ্যা লেগে গেছে, অবশ্যই চলে যেতে হবে। আমরাও বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তবে আপনাদের জন্য একটা টিপস থাকবে, ফ্যামিলি বা আপনজন হোক, আপনারা এখানে এসে নিরিবিলিতে সময় কাটাতে পারবেন। আমার পার্সোনাল রেকমেন্ডেশন, সারাদিনে যা ঘুরলাম, তো এই পার্কটা অনেক সুন্দর এবং মনোমুগ্ধকর, হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো একটা পার্ক। আপনারা এসে এখানে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবেন। তো ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।
এবং আরো সামনে নতুন নতুন ভিডিও আসতেছে। ধন্যবাদ সবাইকে এই পুরো ভিডিওটা দেখার জন্য।